নমস্কার, আমি রাজশ্রী। আমার বংশানাশ্রী ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যাঁ, পুজো চলে এসেছে তো। জন্মাষ্টমী পুজো বাড়িতে শুরু হয়ে গেছে, তার তোড়জোড় শুরু হয়ে গেছে আমাদের বাড়িতে। তো প্রথম তোড়জোড় হচ্ছে পরিষ্কার অভিযান দিয়ে। হ্যাঁ, কারণ কি, আগে পরিষ্কার না করলে ঠাকুরকে সুন্দর দেখতে লাগবে কী করে? সব সময় তো সারা বছর তো এমনিই পুজো দিয়ে আসি, কিন্তু এই একটা দিন পুরো পরিষ্কার করা হয়, বাড়ি ঘর সব কিছু টানা পরিষ্কার করা হয়। সেই জন্যই তো ভোর 6টার সময় উঠে আগে ছাদ পরিষ্কার করছি, মানে ছাদের গাছগুলো পরিষ্কার করছি। প্রচণ্ড মানে আগাছা হয়ে উঠেছে চারপাশে, বৃষ্টির জলে প্রচণ্ড খারাপ অবস্থা গাছগুলো। সেই জন্য মাটিগুলো খুঁড়ে দিলাম, ওষুধপত্র দিলাম, আগাছাগুলো পরিষ্কার সঞ্জিত করে দিল। তারপরে অল্প একটু ডান করে, মানে হাফের একটু কম ডান হলো এখন আমাদের কাজ। তারপর আমরা একটু ঘেমে চান হয়ে গেলাম। তারপর সঞ্জিত চলে গেছিলো ওর কাজে। তারপর বাকিটা পুরো আমি একাই করেছি। হ্যাঁ, ও অনেকটা হেল্প করে দিয়ে গেছিলো। তারপর এসে এসিতে হাওয়া খাচ্ছিলাম, আর পাচ্ছিলাম না। সেই ভোর 6টার সময় গেছি আর 10:30টায় এসেছি ছাদ থেকে। মানে বোঝা যায় কতক্ষণ, 7টা 8টা 9টা 10টা, 4.5 ঘন্টা। ওরে বাবা! তারপর এখন এই ঘর পরিষ্কার করতে হবে। তার আগে মা একটু চাউমিন করেছিল। চাউমিনটা হেভি সরু এনেছিল বাবা এইবার, জানি না কোথা থেকে এনেছিল। যাই হোক, চাউমিনটা ভালো হয়েছিল। খেয়ে দিয়ে এখন ঘর পরিষ্কার অভিযানে নামলাম। এই যে প্রথমেই বাবা পুরো ঝাঁটা দিয়ে, ফুলঝাড়ু দিয়ে পুরো ওপর টোপর পরিষ্কার করে দিয়েছে। হ্যাঁ, পরিষ্কার তো বাবা করে দিয়েছে, কিন্তু তারপরেও পরিষ্কার হয়নি। কারণ এই তাকগুলো, তারপর টিভি, ফ্রিজ, এগুলো সব, শোকেস, এগুলো সব আমাকে বসে বসে মুছতে হবে। এই যে শুরু হলো আমার পরিষ্কার অভিযান। ওপরে একটা ছাদের গাছের গাছে, আবার এখন 2য় নম্বর চলছে ঘরে। প্রথম ঘর আমার ঘর দিয়ে স্টার্ট করলাম, কারণ এখন ওই ঘর বাবা ঝাঁটা ঝাঁটা দিয়ে, তাই জন্য স্টার্ট করলাম। আর তার আগে আমার কাজ করার আগে একটু গান না চালালে হয়, নাহলে আমি কাজটা করতে মন পাবো না। তো সেই জন্য আমি না ভাবছি কোথা থেকে শুরু করব, কোথায় কি করব। যাই হোক, ফাইনালি আমার পরিষ্কার ডান। প্রায় 5:30 বাজে এখন। হ্যাঁ, 11:30টায় নেমেছি, 5:30 বাজে, দুটো ঘর মিলিয়ে। মায়ের ঘর, আমার ঘর, রান্নাঘর এখনও হয়নি। যাই হোক, রান্নাঘর শুক্রবার দিন হবে। এখন চললে এই দুটো ঘর মিলিয়ে ফাইনালি এখন পরিষ্কার ডান। এই যে এখন 5:30টার সময় আমি স্নান টান করে এসে নৃসিংহদেবের একটু গান চালিয়েছি, কারণ আমার খুব ভালো লাগছে এখন এই গানটা শুনতে, সেই জন্য। তা যাই হোক, ফাইনালি 5:30টার সময় গিয়ে স্নান করলাম শ্যাম্পু দিয়ে। এত ধুলোবালি আমি ঘেটেছি, সারাদিন হেঁটছি, দিয়েই যাচ্ছি। তারপর আমি বেরোলাম ভাইকে নিয়ে একটু কেনাকাটা করতে। হ্যাঁ, আজকের দিন ছিল বুধবার। হ্যাঁ, আমি ভাইকে নিয়ে যাচ্ছি। সঞ্জিত খুব কাজে ব্যস্ত, তাই বললো যে তুমি ভাইকে নিয়ে চলে যাও, আমি পরে কথা বলছি। তারপর গাড়িকে খাবার খাইয়ে তারপর আমি একটু খাবার খেয়ে নিলাম, সেটা হলো স্যান্ডউইচ। একাই খেয়ে নিলাম। ভাইকে বলেছিলাম ভাই খাবি, ভাই বাড়ি থেকে সকালে চাউমিনটা অল্প একটু ছিল, খেয়ে এসছে। তো ও আর খেলো না, আমি একাই খেলাম। কারণ কি, আমি সেই সকালবেলা 11টার সময় চাউমিন খেয়েছি, তারপরে আর কিচ্ছু খাইনি, দুপুরে ভাতও খাইনি। কারণ কি, নোংরার মধ্যে না আমার ভাত খেতে ইচ্ছা করছিল না, কতক্ষণে পরিষ্কার করবো সেটা ভাবছিলাম। তো সেই জন্য আর ভাত খাওয়া হয়নি, তাই জন্য একটাই স্যান্ডউইচ নিলাম। নিয়ে এখন আমরা দুজনে যাচ্ছি ভাই বোনে শ্রীরামপুর। হ্যাঁ, কিছু জিনিস কেনার আছে, যেগুলো ওখান থেকেই কিনি আমি। তো এর আগে আমি আমার একটা বান্ধবীর সাথে যেতাম। তো এখন তো ও কাজে ব্যস্ত, আমি এইদিকে ব্যস্ত, তো সেই জন্য এখন আমি আর ভাই যাচ্ছি। এই যে ট্রেনও চলছে, আমরাও যাচ্ছি, বেশ ভালো লাগছে। কিন্তু ট্রেনের এই ঝিকঝিক, আমাদের এই রাস্তাটা পুরো ফাঁকা, যেহেতু দুজনেই হেলমেট নেই, আর ওর লাইসেন্স নেই, আমারও লাইসেন্স নেই। সেই জন্য আমরা গলি দিয়ে যাচ্ছি শ্রীরামপুর, কতটা ঘুরে যাচ্ছি। যাই হোক, ফাইনালি চলে এলাম দশকর্মার দোকানে। ও মনসা ঠাকুরও পুজো না, রবিবার দিনকে। তারপর ফাইনালি অনেকগুলো জিনিস নিয়ে এখন এই 56 বাটি আমি বেছে একটুও ভাঙা নয়, একটুও তেড়া বেঁকা নয়, এইরকম বাটি আমি 56 পিস বাছলাম। তারপরে এই বাকি সব জিনিসপত্র নিলাম, নিয়ে কন্যাগড়ে এলাম। কন্যাগড়ে একটু মরে যাবো, তার আগে আইসক্রিম পার্লার দেখেছি উনি আমুলের, উনি নাকি এখন আইসক্রিম খাবেন। আমাকে বলছে চল একটা আইসক্রিম খাওয়া। আমি বললাম কত কিছু খেতে, পিৎজা বার্গার এইসব, এগুলো খাবে না। বললো না, আমি আইসক্রিম খাবো। এই আইসক্রিম পার্লারটা অনেক দিন ধরে দেখে রেখেছি, খাওয়াবি, পয়সা খরচা করে খাওয়াবি যখন, এখান থেকে খা। তারপর ও কি একটা প্রোটিন বার নিল, আমি 3টে আইসক্রিম নিলাম, মা আমার সঞ্জিতের জন্য। বাবা খেতে পারে না, ঠান্ডা লেগে যায়। তারপর মোড়ে এলাম, মোড়ে এসে টুটি ফ্রুটি আইসক্রিমটা প্রথমেই দেখে নিলাম। আমি খুঁজছিলাম লজেন্স, পাচ্ছিলামই না, কোথাও লজেন্সের প্যাকেটে আমি চোখে দেখতে পাচ্ছিলাম না। তারপর অনেক কষ্টে ভাই এসে দেখালো, এই দেখ। তারপর এই যে লজেন্সগুলো পেলাম, পছন্দ মতন লজেন্স নিয়ে নিলাম 2 প্যাকেট। আর কি চাই আমার। তারপরে একটা মশলা ওটস নিয়েছি মায়ের জন্য। তারপরে নিয়েছি হচ্ছে ভাইয়ের জন্য কী সব কী স্যুপ। তারপরে এই ফিল্টার কফিটার দাম কত জানেন? 180 টাকা। মানে কত বড়লোক হলে 180 টাকা দিয়ে এইটুখানি কফি খাওয়া যায়? থাক, খেলাম না, এত বড়লোক হলামও না, এত টাকা দিয়ে আমি খেলামও না।
তারপর জুস নিলাম মগু মগু, যেটা আমার খুব পছন্দ। হ্যাঁ, অরেঞ্জটা ছিল না, তাই আমি অরেঞ্জের অন্য একটা ফ্লেভার নিয়েছি, মানে মগু মগুর মধ্যে পাইনঅ্যাপেল নিয়েছি আর পেপার বোটের মধ্যে অরেঞ্জ নিয়েছি। তারপর কী সব সস এইগুলো আমি তো বুঝতেই পারছিলাম না, হট চিলি সস, গ্রিন চিলি সস। তারপরে এই যে কোরিয়ান ম্যাগিটা ভেবেছিলাম আমি নেব, তারপর ভাই বললে এইটুখানি ম্যাগি দিদি 60 টাকা, তুই কি খাবি? আমি বললাম না রে, বেকার পয়সা খরচ করে লাভ নেই। তারপরে এইগুলো দেখুন, চিজি জ্যালাপিনো সস, দেখতে কিন্তু কৌটোটা একদম ইয়ের মতন, ফেস ওয়াশের মতন, তাই না? দেখে বেশ ভালো লাগলো। ভাই তো ফেস ওয়াশই ভেবেছে, ভাই বলে দেখ তুই যেরকম ফেস ওয়াশ মাসি ওরকম। আমি বললাম এগুলো ফেস ওয়াশ না রে, এগুলো সস। ওকে তারপর দেখালাম, ও তারপর গিয়ে দেখলো। তারপর চলে এলাম বাড়ি। বাড়ি এসে জিনিসপত্রগুলো রেখে মা আবার ফোন করলো, মা বান্ধবীর বাড়ি গেছিলো, সেখান থেকে মা বললো মণ্ডল দাদুর দোকানে যাবে আমাদের হিনমটরে। তো সেখান থেকে আমি আবার ভাই আমাকে ছেড়ে দিয়ে গেল। তারপরে এই যে বেসিক্যালি এইটা এত বড়, এই যে ঘুষুনিটা, তো মা বললো নিবি? আমি বললাম না না, আমি নিতে পারবো না, আমি নেবো না, আমি বেতের ঝুড়িতেই ভালো তাল ঘষতে পারি, আমি এগুলোতে ঘষতে পারি না। যাই হোক, মা এখন বড় বড় কড়াই, বড় বড় ডেস্কি, হাতা খুন্তি এইসব নিতে এসেছে। তারপর আমি মাঝখানে একটুখানি জুস খেয়ে নিলাম, মাকে বললাম খাও। এই দেখুন আমাদের বাড়িতে কত বড় কড়াই, কত বড় ডেস্কি, দেখেছেন? এত বড় নিয়ে এখন কী করে বাড়ি যাব জানি না। যাই হোক, একটা টোটোকে রিজার্ভ করে তারপর বাড়ি গেলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাধে রাধে।